হ্যালো এসিসিয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ ক্লাস। আই এম মোহাম্মদ মোর্শেদ হোসেন। সো আজকে একটা মোস্ট ইম্পর্টেন্ট অ্যান্ড ইজিয়েস্ট একটা চ্যাপ্টার নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ইন্টিগ্রেশন চ্যাপ্টার 10.1। তো এই চ্যাপ্টারটি শুরু করার আগে কিছু কথা বলতে চাই। যেমন ধরো একটা গল্প, ধরো তুমি একটা তোমার স্বপ্নের বাড়ি তৈরি করতে চাও, ধরো সেটা তোমার হলো ড্রিম হোম। এখন তুমি সেই বাড়িটা তৈরি করবে কি, অত্যন্ত হয়তো যেহেতু তোমার স্বপ্নের একটা বাড়ি, তো তুমি কি করবা যে বাড়িটা যেন মজবুত থাকে। তো বাড়ি মজবুত করার জন্য কি করতে হয়, আগে আমাদের কি ভিত্তি তৈরি করতে হয়। তো ভিত্তি আমরা কি জানি, যদি ভিত্তি মজবুত থাকে তাহলে কি বাড়িটা মজবুত থাকে। ঠিক সেরকমভাবে আমাদের ম্যাথামেটিক্সেরও কিছু ভিত্তি রয়েছে, যা জানলে কি হবে, আমরা ম্যাথ কি সহজ থেকে সহজতর হবে এবং আমাদের খুবই সাহায্য করবে। সেই ভিত্তিটা কি, সেই ভিত্তিটা হচ্ছে প্রাথমিক, সেই চ্যাপ্টার সম্পর্কে প্রাথমিক জ্ঞান বা প্রাথমিক ধারণা। তো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে আজকে আমার আলোচ্য বিষয় কী হবে। আজকে আলোচ্য বিষয় হবে যে ইন্টিগ্রেশনের চ্যাপ্টার 10.1-এর কি বেসিক বিষয় নিয়ে আলোচনা করব। সো আমরা কথা না বলে আমাদের মেন টপিকসে চলে যাই। তো আজকের আলোচ্য বিষয় হচ্ছে ইন্টিগ্রেশনের বেসিক পার্ট। তো তোমরা যারা একেবারেই এই চ্যাপ্টারটি বোঝো না, তোমরা শুধুমাত্র জাস্ট প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি অত্যন্ত মনোযোগ সহকারে দেখবে। আশা করি ইনশাআল্লাহ তোমরা ডেফিনেটলি বুঝতে পারবে এবং উপকার হবে। তো দেখো, ইন্টিগ্রেশন অর্থ হচ্ছে সমাকলন বা যোগজীকরণ। তো ইন্টিগ্রেশন অর্থ হচ্ছে সমাকলন বা যোগজীকরণ। এখন ইন্টিগ্রেশন কাকে বলে? অন্তরীকরণের বিপরীত প্রক্রিয়াকে ইন্টিগ্রেশন বলে। তো সংজ্ঞাটা জানা যাক। সংজ্ঞাটা হচ্ছে তো কি অন্তরীকরণের বিপরীত প্রক্রিয়া হচ্ছে ইন্টিগ্রেশন। তো ইন্টিগ্রেশন অর্থ হচ্ছে সমাকলন বা যোগজীকরণ, আর এর সংজ্ঞা হচ্ছে অন্তরীকরণের বিপরীত প্রক্রিয়া। এই অন্তরীকরণের বিপরীত প্রক্রিয়াকে কি বলে? ইন্টিগ্রেশন বলে। তো এই তো আমরা জানলাম যে অন্তরীকরণের বিপরীত প্রক্রিয়াকে কি বলে, ইন্টিগ্রেশন। এবার আমাদের দ্বিতীয় কথা হচ্ছে ইন্টিগ্রেশন কাকে নির্দেশ করে? ইন্টিগ্রেশন নির্দেশ করে ক্ষেত্রফলকে। ধরো ইন্টিগ্রেশন নির্দেশ করে তো ইন্টিগ্রেশন কাকে নির্দেশ করে? ইন্টিগ্রেশন নির্দেশ করে হচ্ছে ক্ষেত্রফলকে। ধরো এটা একটা ইন্টিগ্রেশন সাইন, টু এক্স স্কোয়ার ডিএক্স। এটা যদি দৈর্ঘ্য হয়
এটা হলো প্রস্থ। তো এটা যদি দৈর্ঘ্য, এটা হচ্ছে ইন্টিগ্রেশন সাইন, এটা 2x স্কোয়ার ইন্টু dx, মানে এটা যদি দৈর্ঘ্য হয়, এটা যদি প্রস্থ হয়, পুরো জিনিসটা দাঁড়াচ্ছে হচ্ছে ক্ষেত্রফল। এখন আমরা জানবো যে ইন্টিগ্রেশন কিভাবে আমাদের করতে হয়। তো ইন্টিগ্রেশন করার জন্য আমাদের কি সাহায্য করে, এটা আমরা মুছে দেই। ধরো এখানে যদি আমি একটা ডিজিট লিখলাম 5, আর এখানে যদি আমি 1 লিখি, তোমরা কি বুঝতে পারবা যে এখানে আমি কেন লিখছি 5 আর 1? তোমাকে যদি কিছু বলা হয় যে এই 5 আর 1টা ম্যাথ করো, তুমি কি কিছু করতে পারবা? কিছু দেওয়া আছে, তুমি কিভাবে বুঝবা যে এখানে কি করতে বলা হয়েছে? কিন্তু এখানে যদি আমি প্লাস চিহ্ন দিই, তাহলে কি করতে বলা হচ্ছে? যোগ করতে বলা হচ্ছে। তখন তুমি কি লিখবা? এই সমান চিহ্ন দিয়ে কি লিখবা? 6 লিখে ফেলবা। এখন যদি আমি এখানে 3 দিই আর এখানে 1 দিই, ঠিক একইভাবে যদি এই দুইটা ডিজিট দিই, আমরা কিন্তু বুঝতে পারবো না এখানে কি বলা হয়েছে। যখন আমি এখানে মাইনাস চিহ্ন দিব, তখনই এখানে কি যে বুঝতে পারতেছি যে এখানে বিয়োগ করা হচ্ছে। এই যোগ বিয়োগ, আবার ধরো এখানে 15 ডিভাইডেড 3, এখন 15 ডিভাইডেড 3, তো এখানে কি আসতেছে? 5। তো আমরা কিভাবে বুঝতে পারলাম যে এখানে প্লাস চিহ্ন দেওয়ার কারণে এখানে প্লাস আসছে, এখানে মাইনাস চিহ্ন দেওয়ার কারণে মাইনাস করছি, এখানে কি ডিভাইডেড চিহ্ন দেওয়ার কারণে আমরা ডিভাইড করছি। এখন এগুলোকে কি বলে? আমরা তো জানি এগুলো প্লাস মাইনাস ভাগ চিহ্ন। এই যে আমরা প্লাস মাইনাস আর এই ভাগ চিহ্নের সাহায্যে যে আমরা এই ম্যাথমেটিক্যালটা করলাম, এটাই হচ্ছে অপারেটর। অর্থাৎ যার সাহায্যে আমরা অপারেট করে অঙ্কটা সমাধান করলাম। ঠিক ইন্টিগ্রেশনেরও এরকম অপারেটর রয়েছে। সে অপারেটরটি কি? এই যে এটা একটা লিখি, এটা হচ্ছে ইন্টিগ্রেশন সাইন। এটা হচ্ছে ইন্টিগ্রেশন সাইন, এখানে কিছু একটা থাকবে, আর এখানে দিলাম dx। এটা হচ্ছে এই যে x dxটা দিলাম, এটা কার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করা হচ্ছে? এখানে x থাকলে x, এখানে যদি t থাকে তাহলে t এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করা হচ্ছে। তো এখানে যেহেতু x আসছে, তাহলে এখানে কি x এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করা হচ্ছে। তো কি এটা হচ্ছে ইন্টিগ্রেশন সাইন,
এখানে কিছু একটা থাকবে, যে সংখ্যাটাকে আমরা কি, যে মানটা দেওয়া থাকবে সেই মানটাকে আমরা ইন্টিগ্রেশন করব, আর এটা এক্স এর সাপেক্ষে আমরা ইন্টিগ্রেশন করব। এই পুরো টার্মটা হচ্ছে ইন্টিগ্রেশনের অপারেটর, যার সাহায্যে আমরা কি, যার সাহায্যে আমরা এই ইন্টিগ্রেশন পার্টটা করব। ঠিক যেমন আমরা প্লাস মাইনাস ভাগের সাহায্যে আমরা এই অঙ্কটা করেছি, ঠিক সেভাবে ইন্টিগ্রেশনের এই যে অপারেটরটা আছে, ঠিক সেভাবে এই পুরো টার্মটাই হলো প্লাস মাইনাসের মতো কাজ করে। এই ইন্টিগ্রেশনের অপারেটর যে পার্টটা, সে পুরোটাই প্লাস মাইনাস ভাগ এখানে যেভাবে কাজ করছে, এই পুরো পার্টটাও ঠিক ইন্টিগ্রেশনে কাজ করে। এখন ধরো এখানে যেমন 5 মাইনাস আমরা দিচ্ছি কি 1, এখানে ঠিক সেভাবে সেরকম মানটা হলো 2x স্কোয়ার। যে এই 2x স্কোয়ারকে আমরা এই জিনিসটার সাহায্যে, এই অপারেটরটার সাহায্যে আমরা ইন্টিগ্রেশন পার্টটা করব। এবার আমাদের দ্বিতীয় এরপরের পার্টটা হলো, ধরো এরপরে আমরা যা জানতেছি ইন্টিগ্রেশন কত প্রকার। তোমরা এগুলো সবাই তুলে নিবে, খাতা তুলে নিবে এগুলো। এবার আমরা জানবো যে ইন্টিগ্রেশন কত প্রকার। ইন্টিগ্রেশন হচ্ছে দুই প্রকার। তো জানা যাক দুই প্রকার কি কি। হ্যাঁ, তো ইন্টিগ্রেশন হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে ডিফিনিট ইন্টিগ্রাল বা অনির্দিষ্ট, ডিফিনিট ইন্টিগ্রাল অর্থাৎ নির্দিষ্ট যোগজ, আর একটা হচ্ছে ইনডিফিনিট ইন্টিগ্রাল যেটা হচ্ছে অনির্দিষ্ট যোগজ। তাহলে লিখে ফেলি। আরেকটা হচ্ছে ডিফিনিট ইন্টিগ্রাল, আর একটা হচ্ছে ইনডিফিনিট ইন্টিগ্রাল। ডিফিনিট ইন্টিগ্রাল হচ্ছে নির্দিষ্ট যোগজ বা সমাকলন। আর ইনডিফিনিট ইন্টিগ্রাল হচ্ছে অনির্দিষ্ট যোগজ। তো আমরা কি জানলাম যে ইন্টিগ্রেশন দুই প্রকার, একটা হচ্ছে ডিফিনিট ইন্টিগ্রাল অর্থাৎ নির্দিষ্ট যোগজ,
আর একটা হচ্ছে ইনডিফিনিট ইন্টিগ্রাল অর্থাৎ অনির্দিষ্ট যৌগজ। এখন ডিফিনিট ইন্টিগ্রাল কোনগুলো? যেগুলাতে লিমিট দেওয়া থাকবে, যেমন ধরো 2x স্কয়ার dx, এখানে 2 দেওয়া থাকলো, এখানে ধরো 5 দেওয়া থাকলো। এটাকে বলে আপার লিমিট আর এটাকে বলে লোয়ার লিমিট। এরপর অনির্দিষ্ট যৌগজ কোনগুলো? এখানকার মধ্যে দুটার মধ্যে পার্থক্যটা কি? এখানে লিমিট দেওয়া আছে, আপার লিমিট এবং লোয়ার লিমিট। এখানে 2 দেওয়া আছে, এখানে 5 দেওয়া আছে। আর অনির্দিষ্ট যৌগজের মধ্যে পার্থক্যটা কি? এখানে কোনো লিমিট দেওয়া নেই। তো আমরা আলোচনা করব হচ্ছে অনির্দিষ্ট যৌগজ। আগে অনির্দিষ্ট যৌগজটা শেষ করব। আমরা যে ম্যাথমেটিক্যাল টার্মটা থাকবে, প্রথমে আমরা ইনডিফিনিট ইন্টিগ্রাল অর্থাৎ অনির্দিষ্ট যৌগজ আগে আমরা শেষ করব, তারপরে আমরা ডিফিনিট ইন্টিগ্রালে চলে যাব। তো একটা উদাহরণ দেওয়া যাক, যেহেতু পরবর্তী ক্লাসে আমরা বিস্তারিত আলোচনা করব এই ইন্টিগ্রেশন বিষয় নিয়ে। সেটা সূত্র থাকবে, সূত্রের সাহায্যে কিভাবে অঙ্ক করতে হয়, কিভাবে ম্যাথে দেওয়া যায়, একবার ডাইরেক্ট ম্যাথে চলে যাব। বিভিন্ন টাইপ আকারে বিভিন্ন পার্টভাবে আমরা ভিডিওগুলো তৈরি করব। তো দেখো, তো আমরা যে একটা উদাহরণ দিই যে অনির্দিষ্ট যৌগজ কিভাবে একটা ম্যাথ করতে হয়, সেটা আমরা একটা উদাহরণ দিয়ে দেখাই। ইন্টিগ্রেশনের 1 নম্বর সূত্র যেটা আমরা জানি, তো ইন্টিগ্রেশনের 1 নম্বর সূত্র হচ্ছে এই যে আমরা যেটা পড়ছিলাম যে ইন্টিগ্রেশন সাইন অফ x টু দি পাওয়ার n dx, যেটা আমরা শিখছিলাম যে এই যে অপারেটর শিখলাম যে x টু ইন্টিগ্রেশন সাইন dx। তো এই সূত্রটা কি হবে? এটাকে বলতে হয় ইন্টিগ্রেশন অফ x টু দি পাওয়ার n dx। তো এই সূত্র হচ্ছে x থাকবে n+1, n এর সাথে 1, x এর পাওয়ার অর্থাৎ n এর সাথে 1 প্লাস হবে, এরপর পুরোটার সাথে ভাগ হয়ে n+1 হবে। আর যেহেতু এটা অনির্দিষ্ট যৌগজ তাই c দিতে হবে। আর শর্ত হলো, এখানে শর্ত যেটা সেটা হলো যে n এর মান কখনোই কি, n এর মান কখনোই -1 হওয়া যাবে না। শর্ত হলো n এর মান কখনোই মাইনাস হওয়া যাবে না। এই সূত্রতে যখন অঙ্কটা পড়বে তখন x টু দি পাওয়ার n, এই nটার মান কখনোই -1 হওয়া যাবে না। তো আমরা এই একটা সহজ একটা অঙ্ক দেখি, যেটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ x টু x স্কয়ার dx। তো এখন দেখো তো এখানে কোন সূত্রটা পড়বো? এই যে x dx। এখন এইখানে আমাদের কাজ হবে n এর সাথে, নট এটার সাথে। এটার সাথে আমাদের কাজ হবে না, এটা আনচেঞ্জ থাকবে, এটা হবে আমাদের ধ্রুবক মান। তো আমরা কাজ করি, যখনই আমরা ইন্টিগ্রেশন সূত্রটা প্রয়োগ করব তখনই আমাদের এই অপারেটরটা থাকা যাবে না। অপারেটর অর্থাৎ বলতে এখানে বুঝাচ্ছি ইন্টিগ্রেশন সাইন আর এই dx।
তো আমরা অঙ্কটা শুরু করে দিই। আমরা কি পড়ছিলাম যে এই 2টা যেহেতু আনচেঞ্জ থাকবে, তা আমরা 2টাকে আনচেঞ্জ রেখে দেব। এরপরে আমাদের কাজ কি, x টু দি পাওয়ার, এখানে কত ছিল n আর এখানে 2, এই 2 প্লাস 1 হবে। এরপর ঠিক এই মানটাই আমরা নিচে বসাই দিব, 2 প্লাস 1। আর যেহেতু এটা আমাদের অনির্দিষ্ট যোগ্যতা অর্থাৎ লিমিট দেওয়া নেই, তাই এখানে আমাদের প্লাস একটা বসিয়ে দিতে হবে। তো আমরা ক্যালকুলেশন করে ফেলি। এখানে 3, এখানে 3 প্লাস c। আমাদের অবশ্যই নিচে একটা কথা লিখতে হবে, সেটা হচ্ছে এখানে c হচ্ছে যোগজীকরণের ধ্রুবক। এই কথাটা অবশ্যই লিখে দিতে হবে যে এখানে c হলো যোগজীকরণের ধ্রুবক। তো এই ছিল আমাদের আজকের বেসিক পার্টের আলোচনা। আমরা জানলাম কিভাবে ইন্টিগ্রেশন কি, ইন্টিগ্রেশন কাকে বলে, ইন্টিগ্রেশন কত প্রকার, ইন্টিগ্রেশনের অপারেটর এবং একটা ইন্টিগ্রেশন অনির্দিষ্ট যোগজের উদাহরণ সহ আমরা দেখলাম। তো পরবর্তী ক্লাসে প্রত্যেকটা সূত্র লেখা হবে, এই চ্যাপ্টারের মোস্ট ইম্পর্টেন্ট সূত্রগুলা এখানে বুঝিয়ে দিব। তারপরে কি করব যে সেই সূত্রের সাহায্যে কি অঙ্কগুলা কিভাবে করতে হয় সেগুলো করানো হবে। তো আশা করি তোমরা আজকের ক্লাস তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ। এরপর পরবর্তী ক্লাসে তোমরা অবশ্যই মনোযোগ সহকারে পরবর্তী ক্লাসে ম্যাথমেটিক্যাল, একদম ম্যাথমেটিক্যাল টার্মে আমরা চলে যাব। তো আজকের মতো আল্লাহ হাফেজ বন্ধুরা।